শালা জগৎটাই হইল কি, যেখানে আছে সেখানেই সাপ। দোকানে বসলি সাপ, রাস্তাঘাটে গেলি সাপ, টিভি খুললি সাপ, যেখানে আছে যার মুখে শুনছি সব যায় সাপ। ফেসবুক খুললি সাপ, ইউটিউব খুললি সাপ। বাড়িতে শান্তি করে যে আমি একটু বাড়ি যাবো, ও মা, বাড়ি আবার আর এক সাপ। এই সাপ আরো বড় সাপ। এই সাপের জ্বালায় আরো তো টিকা যাচ্ছে না। আজ এই সাপের জ্বালাই চলে আসছি মাঠে। আগে মাঠে থাকবো আমি, মাঠে দেখি কোন শালা সাপ সাপ করে। আরে সাপ আর ভাল লাগবে না, যেখানে যাই চোখ খুললি সাপ, মুখ খুললি সাপ, যেখানে যাই সেখানেই সাপ। সাপ নিয়ে পড়ে রয়েছে আমি বিপদে। আজকে আমি মাঠেই থাকবো, দেখি কোন শালা সাপ সাপ করে। কি ব্যাপার, মাইকিং করছে মনে হচ্ছে, একটু শুনি তো। রাচেল ভাইপার সাপ এসেছে, কেনেও সাপ। সবাই সতর্ক। শান্তি করে বাড়ি থাকতে পারে না, মনে হলাম মাঠে করে একটু শান্তি করে থাকবো। শালা মাঠেও সাপ, এরা কি লাগাইলো কি, এরা ভাইরাল হয়ে লাগাইলো কি? এই একবার এই শালারা কি ইয়ার কি সাপের বিরুদ্ধে ইয়ে করছে না তো, দেখা যাচ্ছে যে না ইন্ডাস্ট্রি এসে রাসেল ভাইপার সেই সাপে মানুষ কামড়াছে। আরে না না, সে রাসেল নাই, রাসেল ভাইপার সাপ আসেনি। সে রাসেল ভাইপার সাপ মাঝে কামড়ি বেড়াচ্ছে। তুই যে এখানে কাজ করছিস, সাবধানে কাম করিস বললি। ও, আমিও শুনেছি, আরো বললাম না বুঝে। এই রাসেল ভাইপো নাই, খালি ইয়ে আছে রাসেল ভাইপার। এই ব্যাপারে আমিও শুনেছি নিউজে সব জায়গায়, যে বাংলাদেশে এবার এক নতুন প্রজাতির সাপ এসেছে। এই সাপ মানুষ কামড়ে বেড়াচ্ছে। অন্য সাপের বৈশিষ্ট্য হচ্ছে যে দাঁড় থেকে মানুষ দেখি সে সাপ দৌড় মারে, কিন্তু এই সাপ নাকি হলে মানুষ দেখে দৌড় মারছে না, ও নাকি বললে এসে আরো কামড়ি ধরছে সবল মেরে। এই বাংলাদেশে এত সাপ, দারো সাপ, অনেক কলিম সাপ, ঘোড়া সাপ, লতা ডগা, এই সব সাপে ভয়তে এখন মানুষ বসছে না। এই সাপে কামড়ে বলে মই যাচ্ছে, তো ভয়তে তো মরে গেলাম। কি করা যায় এখন? ধর গাদাটা ধর, রাসেল ভাইপার যা হয় হোক, আমরা কাজ করতে আসি, কাজ করি। গাদাটা ধর, গাদাটা ধরে তো সাপের ভয় করে লাভ নেই, চল। কি এই রাসেল ভাইপার সাপ থাকতে পারে, তাড়াতাড়ি সরে যা। এই নাই, ওই দা সমুদ্র ডাকতে হবে। ওরে আল্লাহ, ওইটা বেকা হয়ে রয়েছে। আমি শুনেছি ভাই, রাসেল ভাইপার বেকা হয়েই থাকে, থাকে। এই উজা ডাকতে হবে, উজা। আচ্ছা উস্তাদ, এই যে বাংলাদেশে রাসেল ভাইপার নামে একটা সাপ এসেছে। এই সাপ কিনা নাকি সবল মারলে কিন্তু মানুষ মরে যায়। অনেক দিন ধরে এটি শোনা যাচ্ছে। হ্যাঁ, তো কারো কি কামড়াছে না নাকি? কারো কামড়াছে না, কেউ ডাকতেও আসছে না, বিষয়টাই তো বুঝতে পারছি না। তাও তো ঠিক। তো এমন চললে তো আমাদেরও তো চলবে না। আমাদের তো পেট চলবে না। দেখা যাক। পূজা সাহেব, হ্যাঁ বাবু, বলো। খুঁজে গেলাম, রাসেল ভাইপার দেখা গেছে। রাসেল ভাইপার ওই আমাদের বাড়ির সামনে খড়িগাদ আছে, খড়িগাদে কাজ করছিলাম আমি আর এই আছে চব্দল। রাসেল ভাইপার কামি খেয়ে ফেললে আমাদের। উস্তাদ, কাজ হয়েছে একটু আগে, চলো যা। বহুত দিন পরে একটা কাজ। হ্যাঁ, খুব কাজ হয়েছে। সাপ মানে সাপে গাটার মধ্যে গাটার ওরে উস্তাদ, রাসেল ভাইপার, ওরে উস্তাদ, ভয় লাগছে ভাই উস্তাদ। সবাই সরে যাও। একটা গাবলা নিয়ে আসো বাইকটি, সাপ এখানে হাজির করবো। চুলাটা নিয়ে বিনটা বের কর। সাপ আজ ফাঁকায় বের করে নিয়ে আসবো। এখন আসিস? জি উস্তাদ, আছি। সাপ এখনই বের করে আসছে। ওরে বাবা, বিনটা ধর। তুমি তো ভয় পাই হবে। সাপ আছে না? সাপ থাকলে তাই কি? আমরা তো ওইটাই তালায় চাইছি। ওর কামড়ে দিয়ে মেরে ফেলবে। আপন এই গাদা সবাই নির্মল নিয়ে আসতে হবে। সাপ নির্মল নিয়ে চলে আসছে। সব সাইড। উস্তাদ, আমি কিন্তু না পেছে থাকলাম। রাসেল ভাইপার, তোর কি এত ক্ষমতা? গাদার মধ্যে বের করে নিয়ে আজ সবাই দেখাবো। বের করে দিলাম। হ্যাঁ, বের করে দাও, সাপ দেখবো। আপন এত নরম লাগতে গেল। উস্তাদ, সাপ রাসেল ভাই আমার নরমই আছে।
এই শালা তুই ব্যায়াম ধরলাম আপন আর রাসেল ভাইয়া সাপ বলে সাপ ধরার নাম Guys, রাসেল ভাইপার সাপ আমাদের বাংলাদেশে এসেছে, এটা সত্য। কিন্তু বাংলাদেশের মানুষ যেভাবে অপপ্রচার চালাচ্ছে, কোনো ফেসবুকে ইউটিউবে যেভাবে চলছে, মনে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এক সাপ ছড়িয়ে গেছে। আসলে বিষয়টা এতটাও নয়। আগে বাংলাদেশে দেশে সাপ ছিল, কিন্তু বর্তমানে এসে অল্প সংখ্যক, কিন্তু খুব বেশি নাই। এটা মানুষ এমন ভাবে চলাচ্ছে গুজব, যা মানুষের বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। দেখা যাচ্ছে কেউ তার মাঠে কৃষিকাজ করতে পারছে না, বিভিন্ন জায়গায় সাপের ভয় থেকে কেউ ঘরে বসে থাকছে। আসলে এগুলো না, এসব ভ্রান্ত কথায় কান দিয়ে লাভ নেই। আমাদের এসে আমাদের একটু সতর্কমূলক ভাবে সাবধানে একটু চলাফেরা করতে হবে। জাস্ট এই বাংলাদেশে মানুষ সাপে কামড়ে তো মরে, মানুষ সাপে কামড়ানোর বাদেও আরো অন্যান্য বিষয়ে তো মানুষ মরছে না, কিন্তু এই সাপে কামড়ানো হয়তো বা 2-1 বেশি হয়েছে। এক গবেষণায় দেখা গেছে ডেঙ্গু যে মারা মরেছে এই সাপে কামড়ে, তাছাড়া এখনো কম মরেছে। এই সাপটা এসে ঠিকই, কিন্তু যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে এটা। আর পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, আমাদের বেকায়দা পাবলিক এই টিমের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন। আমরা যেহেতু নতুন, আমাদের সবাই ভালোবাসা দেবেন।